মোহামিনুল, আজ ঈদের চতুর্থ দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেক কর্মজীবী মানুষ। সায়দাবাদ বাস টার্মিনালে কি চিত্র দেখছেন? ধন্যবাদ মিম আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি সায়দাবাদ বাস টার্মিনালে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বেশ কয়েকটি বাস থেকে ঢাকাগামী যাত্রীরা নেমেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে ঈদের ছুটি না শেষ হলেও তারা কিছুটা আগেই ফিরেছেন, যেহেতু ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ যানজট থাকে এবং অনেক বেশি ভিড় থাকে, এমনকি টিকিটও পাওয়া যায় না। তাই তারা কিন্তু কয়েকদিন আগেই ফিরে এসেছেন এবং একটি বড় বিষয় তারা জানিয়েছেন আজকে যে কোনো বাসেই কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। তারা কিন্তু একদম যা ভাড়া নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই ভাড়ায় নিচ্ছেন এবং সেই ভাড়াতেই টিকিট পেয়েছেন। এমনকি রাস্তাঘাটও তেমন কোনো যানজট তারা ফেস করেননি। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে এই যে তারা এসেছেন, এই আসার পথে প্রতিবার দেখা যায় বিভিন্ন রকম চাঁদাবাজি দেখা যায়, এবার তারা সেটিও দেখেননি। এখন আবার আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে বাসগুলো এসেছে সেগুলো কিন্তু ঢাকায় এসেছে। এখন কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত যে বাসগুলো ছাড়বে সেগুলো কিন্তু ঢাকা থেকে আসলে বিভিন্ন এলাকায় যাবে। এবং এখন কিন্তু যে পরিমাণ মানুষ আসছেন তার থেকে বেশি মানুষ যেতে দেখেছি আমরা, কারণ যেসব মানুষ বিভিন্ন সেবায় নিয়োজিত ছিলেন ঢাকায় তারা কিন্তু ঈদের ছুটিটা পরে পেয়েছেন। তারা এখন যাচ্ছেন পরিবারের সাথে বাকি সময়টা কাটাতে এবং ঈদের ছুটি কাটিয়ে আসতে। এবং তারাও বলছেন যে যাওয়ার ক্ষেত্রেও তারা কোনো বাড়তি ভাড়া বা কোনো ভোগান্তির শিকার হননি। এমনকি যে ধরনের চাঁদাবাজ দেখা যায় বা বিভিন্ন যানজট দেখা যায় তাও তারা পাচ্ছেন না। একটি বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রায় 16 থেকে 17টি কাউন্টারে খোঁজ নিয়েছি, কোনো কাউন্টারে কিন্তু নির্ধারিত ভাড়া বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, এটা লক্ষ্য করা যাচ্ছে যে পরিমাণ মানুষ 9টার পর থেকে আসছেন তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু এখন রাজধানী ছেড়ে যাচ্ছেন। এবং যারা রাজধানীতে ফিরছেন তারা বেশিরভাগই একটু আগে আসছেন মূলত বাড়তি ঝামেলা এড়াতে এবং কোনো যানজট এড়াতে। এবং ঠিক সে কারণেই কিন্তু আজকে 9টা পর্যন্ত অনেক মানুষকে আমরা দেখেছি এই সায়দাবাদ বাস টার্মিনালে নামতে, এবং এখন কিন্তু যারা যাচ্ছেন তারা ভিড় জমিয়েছেন। সায়দাবাদ থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিম আপনাকে। মোহামিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।